স্টাডি অ্যান্ড টিপস চ্যানেলে স্বাগতম ভিউয়ার্স। আমার যে সার বাছুরটি দেখতে পাচ্ছেন লাম্পি স্কিনে আক্রান্ত হয়েছিল, আল্লাহর রহমতে এখন ভালো আছে। ভালো থাকার একটা উপায় হচ্ছে ভ্যাকসিন দিয়েছিলাম বিদায় কিন্তু কোনো ঝড় ঝাপটা যায়নি। দুইটা ঘা হয়েছিল, একটা দেখতে পাচ্ছেন এই যে এইটা, আরেকটা হচ্ছে এই পায়ের এখানে। আর কোনো গায়ে হয়নি, বেশি একটা ক্ষতিও হয়নি আমার। তো লাম্পি স্কিন চলে গেছে। লাম্পি স্কিন চলে যাওয়ার পর এখন একটা বিপদ হয়েছে, তা হচ্ছে ওই ঘাটা থেকে একটু ময়লা বের হয়েছে। ময়লা বের হওয়ার পর আমি কি করছি, আমি সাধারণত নিয়মভাবে যেটা হয়, আমি ভায়োডিন দিয়ে পরিষ্কার করছি, দিয়ে রাখছি। তো ভায়োডিন দিয়ে পরিষ্কার করার পর আমি কিন্তু আর কোনো কিছু দেইনি গায়ে, মলম টলম, কারণ ওটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছিলো। একটু গর্তটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, উড়িস না, এই যে গর্তটা দেখেন। তো আমি আসলে বুঝি নাই যে গর্ত থেকে অন্য কিছু বের হবে কি না। তো আমি আছি যে কিছু বের হয় না, ঘা পালে গেছে। তো ভিউয়ার্স, পরশুদিন থেকে হঠাৎ ও মুখ দিয়ে চুলকায়, এই অবস্থা করছে। আবার ঘায়ের যে উপর লেপটা, যেটাকে বলে চামড়াটা, উঠে ফেলছে। উঠে যাওয়ার পর দেখি যে পোকা একটা বের হয়েছে। তখন একটু চাপ দিলাম, চাপ দেওয়ার পর পোকা মেলাগুলো বের হইলো। তো এখন ভিউয়ার্স, এই যে লাম্পি স্কিন হওয়ার পর যদি গরুর গায়ের ঘায়ে পোকা ধরে, কোন কোন ওষুধ ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, আজকের ভিডিওর মধ্যে তাই দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিওটা সম্পূর্ণ শুনছেন যে কী কারণে আমি ওষুধগুলো প্রয়োগ করব। একটা হচ্ছে ভায়োডিন আছে আমার কাছে, দেখতে পাচ্ছেন এটা ভায়োডিন। আর এটা হচ্ছে আমার সালফাভেট পাউডার, এটা হচ্ছে সালফাভেট পাউডার। আর এই জিনিসটা হচ্ছে রেনামাইসিন ট্যাবলেট। আগে প্রথমে এই রেনামাইসিন ট্যাবলেটটা গুঁড়ো করব। গুঁড়ো করবেন ভালো করে, একটু একটু যেন গুঁড়াটা খুব মিহি হয়, তাহলে অনেক ভালো কাজ করে। এই যে রেনামাইসিন পাউডারটা গুঁড়ো করলাম, আর এই সালফাভেট পাউডারটা আমি এখানে দিব না, আগে রেনামাইসিনে দেবো, তারপর সালফাভেট পাউডার দেবো, তারপর আমি ভায়োডিন দেবো। আমার ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। ভিউয়ার্স, এই যে রেনামাইসিন পাউডারটা যে গুঁড়া করলাম, এই রেনামাইসিন ট্যাবলেটটা আমি এটাকে ঘায়ের মধ্যে একটু করে ঢুকাই দেবো, হাতে নিজে হাত দিয়ে দেবো। আমার তো অত কিছু নাই, হাত দিয়ে দেবো। এই রেনামাইসিন পাউডার দেওয়া শেষ হলো। এবার অবশ্যই আপনারা একটু ভায়োডিন দেবেন। ভায়োডিন দেওয়ার পর কিন্তু আমি সালফারেট পাউডারটা ব্যবহার করব। আমি এই যে ভায়োডিনটা ব্যবহার করলাম, এবার আমি এই যে সালফারেট পাউডারটা আছে সেটা ব্যবহার করব। ইনশাল্লাহ এরকম ঘা হলে কয়েকদিনের মধ্যে ঘাটা ঠিক হয়ে যাবে। আর বাছুরদের ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে অবশ্যই ভিউয়ার্স একটু কষ্ট হলেও ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। ভ্যাকসিন দিলে কিন্তু অতটা ক্ষতি হয় না। আরেকটা এবার গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেটা হচ্ছে উপরে কেন দিবেন। ন্যাপথলিন আছে না, এবার ন্যাপথলিন গুঁড়া করে আমি এর ঘায়ের উপরে দেবো, যাতে মাছি না পড়ে এবং পোকাটা পড়লে সম্পূর্ণভাবে বের হয়ে যায়। হ্যাঁ, এই যে ন্যাপথলিন, এই কাজ আমি সেটা দেখাবো আপনাকে। ভিউয়ার্স, এই হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিনটা অবশ্যই হাতে নেবেন, মিহি করে গুঁড়া করবেন। করার পর এটা ঢুকাই দিবেন, ঘায়ের ভিতরে ঢুকাই দেওয়ার একটু ব্যবস্থা করবেন, যাতে পোকা থাকলে সেই পোকাটা যেন বের হয়ে যায়। আর তারপরে অবশ্যই ঘায়েরটা এইভাবে লাগাই দিবেন, যাতে এইখানে মাছি না পড়তে পারে। আর মাছি না পড়লেই পোকা হবে না 100%। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। বৃষ্টির জন্য আকাশ অন্ধকারে উঠছে, যে কোনো মধ্যে বৃষ্টি নামবে, তাই অন্ধকার দেখাচ্ছে।
সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।